গল্পের নাম ছাদের ধারে শুরু, প্রতারণায় শেষ। সে সময় দীপঙ্কর কাঠের কাজ করত। একদিন একটা নতুন প্রজেক্ট পেল, একটা বাড়ির ছাদের উপর কাঠের ফ্রেম বানানোর কাজ। প্রথম দিনেই চোখে পড়ল মেয়েটাকে। বাড়ির ছাদে প্রতিদিনের মতো হাঁটতে আসে, সাদা সালোয়ারে মিষ্টি হাসি। প্রথম দিকে চুপচাপ তাকানো, তারপর ধীরে ধীরে একটু করে হাসি। একদিন হঠাৎই মেয়েটা বলল, তোমার কাজগুলো খুব সুন্দর। সেখান থেকেই শুরু। এরপর দীপঙ্কর সাহস করে খুঁজে বের করল মেয়েটাকে ফেসবুকে। নাম ছিল সোমা সরকার। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর প্রথম হাই। সেখান থেকে গল্পটা শুরু। রাতের পর রাত মেসেঞ্জারে কথা, হাসি, অভিমান, ভালোবাসা। দীপঙ্কর অনুভব করেছিল এই মেয়েটাই তার জীবনের সব। দীপঙ্কর ছিল এক গরিব ঘরের ছেলে, পরিশ্রম আর সৎ জীবনের স্বপ্নে বাঁচা একজন সাধারণ মানুষ। আর সোমা, যাকে সে ভালোবেসেছিল, তার মনে ভালোবাসা কম, লোভ ছিল বেশি। সেই মেয়েটা এতদিন দীপঙ্করের সাথে প্রেম করলেও আসলে অন্য একজনের সাথেও জড়িয়েছিল। একজন বড়লোক ছেলের সাথে, যার টাকা আর প্রভাব ছিল দীপঙ্করের অনেক উপরে। তাই শেষমেশ দীপঙ্করের ভালোবাসাকে হারিয়ে সে ফিরে গেল আরাম আয়েশের দিকে। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, তুমি এমন করলে কেন? আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম। সোমা মুখ নামিয়ে বলেছিল, ভালোবাসা দিয়ে তো জীবন চলে না দীপু। ভুল হয়ে গেছে, তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু ক্ষমা করাও যায় না। আজ দীপঙ্কর নিজের জীবনে দাঁড়িয়ে গেছে। মেয়েটা চলে গিয়েছে, আর সেটা ভাবলেই ওর মুখে একটা শান্ত হাসি ফুটে ওঠে। কারণ সে জানে, সবাই ভালোবাসা পায় না, কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা হারলেও ছোট হয় না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।